الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা এই দার্সে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো কুফর সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কুফর আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কুফরটা অনেকে চিনি না, অনেকে বুঝি না যে এই কাজটা কুফর। অথচ কুফরটা হলো সবচেয়ে মারাত্মক, ঈমানের জন্য সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ভয়ঙ্কর হলো কুফর। কুফর করলে তার আর ঈমান থাকে না। ঈমান নষ্ট হওয়ার, ঈমান ধ্বংস হওয়ার মূল জিনিস হলো কুফর। আর আমাদের নিকটে, একজন মুসলিমের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। আকীদা বিশুদ্ধ হওয়া, আকীদা সহি হওয়া, আকীদাকে পরিচ্ছন্ন রাখা, এটাই একজন মুমিনের মূল কাজ। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আল আকীদা আস-সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। আল আকীদা আস-সহিহা, সহি আকীদা হলো হিয়া আসলু দীনিল ইসলাম, ইসলামের মূল ভিত্তি, ইসলামের আসল। ইসলামের দ্বীনের আসল হলো, ভিত্তি হলো সহি আকীদা, আল আকীদা আস-সহিহা ওয়া আসাসুল মিল্লাহ, এবং একটি মিল্লাতের ফাউন্ডেশন, ভিত্তিপ্রস্তর, মূল বিষয় হলো আকীদা, সহি আকীদা। আকীদাটা মানুষের অন্তরে থাকে, কালবে থাকে, বিশ্বাসটা এখানে থাকে। আর তার কথাবার্তায়, তার কাজে কর্মে, সব জায়গায় ওই বিশ্বাসটার, ওই আকীদারই প্রতিফলন ঘটে। যার অন্তরে, যার কালবে যে বিশ্বাসটা আছে, তার কথাবার্তায়, কাজে কর্মে, চালচলনে, সব কিছুর মধ্যে তার ওই আকীদাটাই ফুটে ওঠে। এই জন্য যার আকীদায় গণ্ডগোল, যার আকীদাটা বিশুদ্ধ না, আকীদা সহি না, তার দেখবেন কথাবার্তার মধ্যেও বিশুদ্ধতা নেই। কথাবার্তা বলবে, ইসলামের কথা বলবে, কিন্তু দুনিয়ার মিথ্যা কথা বলবে, কিচ্ছা কাহিনী বলবে, এমন এমন আজগুবি কাহিনী বলবে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কেন? ওই কথা শুনেই আপনি বুঝতে পারবেন যে তার অন্তরে যে বীজটা লুকায়িত আছে, যে আকীদাটা আছে, সে আকীদাটা বিশুদ্ধ না। আকীদাটা যদি বিশুদ্ধ হয়, তো তার মুখ থেকে যে কথাগুলো বের হবে, তার কথাবার্তার মধ্যেও বিশুদ্ধতা বোঝা যাবে। এজন্য দেখেন, মক্কা মদিনার উলামায়ে কেরাম, উলামায়ে মদিনা, উলামায়ে মক্কা যারা আছেন, মসজিদে নববীতে যে সমস্ত উলামায়ে কেরাম দার্স দিচ্ছেন, তাদের কথাবার্তা শুনেন, তাদের লেখনী পড়েন, তাদের কথাবার্তায় কোনো আজগুবি কিচ্ছা কাহিনী নাই, মিথ্যা গল্প গুজব নাই। শুধু ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ক্বাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা কথা পাইবেন। যে তারা প্রত্যেক কথায় কথায় যেটা বলবে, যে এটার দলিল কি, এটা উনি কোথা থেকে বলছেন, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন, অথবা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাল রাসূলুল্লাহ বলে আবার বলে দিচ্ছেন যে এটা হাদিসটার সনদ সহি কিনা, দঈফ কিনা, কোন অবস্থার সনদ, এটা বলে দিচ্ছেন। আর কোরআন এবং সুন্নাহর বুঝের ক্ষেত্রে যদি বুঝার জন্য কোনো মাসালা মাসাইলের জন্য প্রয়োজন হয়, তখন সালাফদের মধ্য থেকে ইমামদের, যাদেরকে সারা বিশ্ব, সারা দুনিয়া যাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, যেমন ফিকহের জগতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি,
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, এদেরকে সারা দুনিয়া ইমাম হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। ব্যাখ্যার ক্ষেত্রে, ফিকহ মাসালার ক্ষেত্রে তাদের কিছু রেফারেন্স দিচ্ছেন। এলমে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, তারাও সারা পৃথিবীতে ইমাম হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তাহলে এই সালাফদের কিছু কথা বলতেছেন, এখন ওনারা এরকম বলতেছেন। আর বাংলাদেশে যখন আমরা ওয়াজ নসিহত শুনি, আমাদের ওলামায়ে কেরামদের কথাবার্তা শুনি, দেখা যায় 1 ঘন্টা ওয়াজ শুনলাম, সেখানে কল আল্লাহ তাআলা পাওয়া যায় না, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় না। পাওয়া যায় শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল ফরমাইছেন, এগুলা পাওয়া যায়। এর কারণ মূল গোড়া এক জায়গায়, সেটা হলো আকীদা বিশুদ্ধ না, বীজটা বিশুদ্ধ না, অন্তরে যেই আকীদাটা লুকায়িত আছে এটা পরিশুদ্ধ হয়নি, এটার মধ্যে ভেজাল। এই জন্যই ওই প্রসিদ্ধ হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিয়ত হলো নাওয়াত থেকে, নাওয়াত মানে বীজ। তো নিয়তটা অন্তর থেকে আসে, কাল্ব থেকে আসে, নিয়তের স্থান কাল্ব, এটা একটা বীজের মতো। এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইন্নামাল আমালু বিল আকায়েদ, মানে সমস্ত আমল তার নির্ভর করে আকীদার উপরে, বিশ্বাসের উপরে। কারণ তার বিশ্বাস যদি মজবুত না হয়, বিশুদ্ধ না হয়, তার আমলে কাজে আসবে না, আমল সব বাতিল। যেমন কারো নিয়তের মধ্যে মানে আকীদার মধ্যে যদি কুফর থাকে, তাহলে তার সমস্ত আমল বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ঈমানের সাথে কুফরি আছে, তাহলে কুফরি যখন করে তখন কি হয়? ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার আমল শেষ। তাহলে এই জন্য আমলটা নির্ভর করে কিসের উপরে? কথা বলেন না দেখি, আমল কিসের উপরে নির্ভরশীল? আকীদার উপরে, ঈমানের উপরে। ঈমানেরই আরেকটা নাম আকীদা। ঈমানের অনেকগুলো নাম আছে। যুগে যুগে সালাফেরা ঈমানকে কয়েকটা নামে নামকরণ করতেন, এগুলো খেয়াল রাখবেন। ঈমানের আরেক নাম আল ফিকহুল আকবার। ঈমানের আরেক নাম কি? আল ফিকহুল আকবার। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন, নাম দিচ্ছেন আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার মানে ঈমান, আকীদা। আবার ঈমানের আরেক নাম ইলমুত তাওহীদ। এজন্য যুগে যুগে অনেক সালাফে সালেহিন আকীদার কিতাব লিখছেন, নাম দিয়েছেন কিতাবুত তাওহীদ। আছে না? অনেকগুলো কিতাবুত তাওহীদ আছে, বিভিন্ন শায়েখদের, আমাদের সালাফদের লেখা। তো এখানে কিতাব হলো ঈমানের, নাম হলো কিতাবুত তাওহীদ। এই তাওহীদ মানে ঈমান। আবার আরেকটা তাওহীদের আরেক নাম হলো আস-সুন্নাহ। সুন্নাহ বললে আমরা আমাদের দেশে স্বাভাবিকভাবে হাদিস বুঝি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে মনে করি সুন্নাহ, কিন্তু সুন্নাহ মানে আকীদা। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে ইমাম আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল, তিনি একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে তার আকীদার কিতাব, নাম হলো আস-সুন্নাহ। আকীদার কিতাব নাম হলো কি? আস-সুন্নাহ। আমরা বলি না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলি না। এই আহলুস সুন্নাত মানে আহলুল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নাহ না,
এই সুন্নাহ মানে আহলুল ঈমান, আহলুল আকীদা। এখানে সুন্নাহ দিয়ে আকীদা বোঝানো হয়েছে। তাহলে ঈমানের আরেক নাম আস-সুন্নাহ, ঈমানের আরেক নাম আশ-শরিয়া। শরিয়া মানেও ঈমান। ঈমানের আরেক নাম আল আকীদা। এগুলো সব ঈমানের নাম। ঈমান বোঝানোর জন্যই আকীদা শব্দ ব্যবহার করা হয়, শরিয়া ব্যবহার করা হয়, সুন্নাহ ব্যবহার করা হয়, তাওহীদ ব্যবহার করা হয়, আল ফিকহুল আকবার ব্যবহার করা হয়। তাহলে আমার ঈমান যদি বিশুদ্ধ হয়, আমলটা কাজে আসবে। আর ঈমান যদি বিশুদ্ধ না হয়, আমার আমল কোনো কাজে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এই নিয়াত মানে আকীদা, নিয়াত মানে ঈমান, ঈমানের উপরে নির্ভরশীল। কারণ ঈমান যদি বিশুদ্ধ না হয়, কুফর হয়, সমস্ত আমল বরবাদ। ঈমানের মধ্যে যদি শিরক থাকে, তাও সব আমল বরবাদ। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, আপনার আগে সমস্ত নবীদের কাছে ওহী নাজিল করেছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি আপনি শিরক করেন, আপনার সব আমল বরবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে আমি সব নবীদেরকে এই কথা বলছি। আল্লাহ পাক বলতেছেন যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি শিরক করেন, একটা শিরকও করেন, তো আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমল কিসের উপরে নির্ভরশীল? ঈমানের উপরে নির্ভরশীল, আকীদার উপরে নির্ভরশীল। আমার ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি সহিহ হয়, বিশুদ্ধ হয়, তাহলে আমার আমল কাজে আসবে। আর আকীদা যদি আমার বিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমার আমল করলে ওই আমল কোনো কাজে আসবে না। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে বপন করে। নাওয়া মানে বীজ বপন করা। আমরা ওই যে লাউ গাছের জন্য কি করি, প্রথম লাউয়ের একটা বীজ মাটির নিচে দিই, এটাকে আরবিতে বলে নাওয়া। তারপরে আপনার এই কুমড়ার বিচি, শশার বিচি, এগুলোর কোথায় দিই? মাটির নিচে বপন করি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে বপন করে। এই বপনটাই হলো ঈমান। এই বপনটা যদি, বীজটা যদি ঠিক থাকে, তাহলে গাছটা সুন্দরভাবে উঠবে। বীজে যদি নষ্ট হয়, তাহলে ওই গাছ ঠিক মতো গজাবে না। এই জন্যই আপনার আকীদাটা যদি বিশুদ্ধ হয়, এইটার উপরে ভিত্তি করে যা গড়ে উঠবে, এগুলো সব বিশুদ্ধ হয়ে গড়ে উঠবে, সব সুন্দর হয়ে গড়ে উঠবে। আকীদার মধ্যে যদি গন্ডগোল সমস্যা থাকে, তাহলে সব জায়গায় সেক্টরে সেক্টরে পদে পদে দেখবেন যে গন্ডগোল থেকে যাবে। এজন্য একজন মুসলিমের মূল কাজ তার আকীদাকে বিশুদ্ধ করা। আচ্ছা, তা আকীদাকে বিশুদ্ধ কিসের থেকে করতে হবে? এবার আসেন, আমার আপনার ঈমান, আমার আপনার আকীদা, তো এটা বিশুদ্ধ কেন করতে হবে? এটার মধ্যে ভেজালগুলা কোন জায়গায়? কেন এটা বিশুদ্ধকরণ দরকার? কি বলেন? ঈমান তো ঈমান আবার বিশুদ্ধ করতে হবে কেন? ঈমান যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম যখন পৃথিবীতে এসেছেন, দুনিয়ার মানুষকে, তার উম্মতদেরকে বিশুদ্ধ ঈমানের উপরে, বিশুদ্ধ আকীদার উপরে রেখে গেছেন। কিন্তু রেখে তারা যখন মারা গেছেন, তখন তার উম্মতেরা পরবর্তীতে আস্তে আস্তে নতুন নতুন আকীদা আবিষ্কার করছে। আর পৃথিবীটা এমন যে পৃথিবীটা তো একটা পাত্র। এখন ধরেন পুরো পৃথিবীটা একটা পাত্র, একটা কলস, একটা বালতি। এখন এখানে আপনার বিভিন্ন রকমের আকীদা আছে পৃথিবীতে।
আল্লাহর এই জমিনে কুফরি অসংখ্য আকীদা আছে, শিরকি অসংখ্য আকীদা আছে, বেদাতি খাবাসাত অনেক আকীদা আছে। তো নবী রাসূলেরা যখন পৃথিবী থেকে চলে যান, এরপরে তার উম্মতদের সাথে এই সকল আকীদার মিশ্রণ হয়। মিশ্রণ হইতে হইতে আস্তে 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 ওই বিষগুলো এদের আকীদার মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়ে। ঢুকে পড়তে পড়তে একসময় নবী রাসূলেরা যেই পরিচ্ছন্ন বিশুদ্ধ আকীদার উপরে উম্মতকে রেখে যান, সেটা আস্তে 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 ময়লা জমতে জমতে ওই বিষাক্ত আকীদাগুলো ঢুকতে ঢুকতে এটাই বিশুদ্ধতা হারাই ফেলায়। আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির পানিগুলো কি বিশুদ্ধ না অবিশুদ্ধ? বিশুদ্ধ। কিন্তু জমিনে পড়ার পরে এটা আর ওই বিশুদ্ধতা থাকে না। কারণ জমিনে পড়ার পরে এটা যখন গড়াই আসতে থাকে, বিভিন্ন ময়লা আবর্জনার সাথে মিক্স হতে থাকে। মিক্স হইতে হইতে দেখা যায় একসময় এটা আর খাওয়া যায় না। নদীতে যাইতে যাইতে কি অবস্থা হয়, বুড়িগঙ্গা যাইতে যাইতে অবস্থা আরো খারাপ। এখন আবার ঢাকা শহরের মানুষকে পানি খাইতে হবে, তখন কি করতে হবে? ওই পানিগুলোকে আবার পরিচ্ছন্ন করতে হবে, বিশুদ্ধ করতে হবে, বিভিন্ন পদ্ধতিতে এটাকে বিশুদ্ধ করতে হবে। ঠিক ঈমানেরও একই অবস্থা, আকীদারও একই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক পরিচ্ছন্ন বিশুদ্ধ বাইদাতান নাকিয়া, একবারে পরিচ্ছন্ন শুভ্র স্বচ্ছ আকীদার উপরে রেখে গেছেন। কিন্তু কালক্রমে খোলাফায়ে রাশেদিনের যুগের শেষ দিকে এসে আস্তে 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 ওই আকীদার মধ্যে, ওই ঈমানের মধ্যে ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, তারপরে মাজুসীদের থেকে, মুশরিকদের থেকে আস্তে আস্তে বিভিন্ন আকীদা ঢোকা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের সবাই ঢুকে গেছে। ভ্রান্ত শিয়া আকীদা সাহাবায়ে কেরামের যুগে ঢুকে গেছে। ভ্রান্ত খারেজি আকীদা সাহাবায়ে কেরামের সময় ঢুকে গেছে। তাবেঈনদের আমলে এসে তো আরো মারাত্মক অবস্থা। এবার জাহমি আকীদা ঢুকে গেছে, জাহমি আকীদা, মুজাসসিমা আকীদা ঢুকে গেছে, জাবরিয়া আকীদা ঢুকে গেছে, মুতাজিলা ঢুকে গেছে। বিভিন্ন রকমের ইসলামের মধ্যে ওই অগ্নি পূজারীদের থেকে, ফারসিক থেকে, বিভিন্ন বাতিল আকীদার লোক থেকে কালক্রমে ঢুকে গেছে। আমরা এই দেশে যারা বসবাস করি, বাংলাদেশে যে সকল ভাই বোনেরা বসবাস করি, আমাদের এখানেও আমাদের চতুর্পাশে বিভিন্ন আকীদার লোক বসবাস করে। ওই আকীদার লোকদের থেকে আস্তে আস্তে আমাদের মুসলিমদের মধ্যে ওই আকীদাগুলো আস্তে আস্তে সংক্রমণ হয়েছে। এজন্য দেখবেন যত জায়গার মানুষ কবর কেন্দ্রিক ইবাদত করে, সেখানে হিন্দুরাও যায় না? কবর কেন্দ্রিক ইবাদত, কবরকে সাজদা করে, কবরবাসীর কাছে সাহায্য চায়, কবরের জন্য মান্নত করে, কবরে মোমবাতি দেয়, কবরে টাকা দেয়, কবরকে চুম্বন দেয়। এগুলো সব ইবাদতুল কুবুর, কবর কেন্দ্রিক ইবাদত। এই ইবাদত যেখানে চলে সেখানে দেখবেন হিন্দুরাও যায়, বৌদ্ধরাও যায় না? কেন যায়? মুসলিমের কাজে আমরা মসজিদে নামাজ পড়ি, এখানে তো কোনো হিন্দু নামাজ পড়তে আসে না। কখনো আসতে দেখছেন যে মুসলমানেরা নামাজ পড়তেছে, খুব সুন্দর লাগতেছে, আমি একটু যাই পড়ে আসি, এরকম কখনো আসে না। মুসলিমেরা হজ করতে গেছে যে আমিও একটু যাই, মুসলিমেরা জাকাত দিতেছে, আমি একটু কয়েক কোটি টাকা জাকাত দিয়ে দিই, মুসলিমেরা সিয়াম পালন করতেছে, আমি একটু সিয়াম পালন করি। যেহেতু ধর্ম যার যার, উৎসব তো সবাই, তো সিয়াম সবাই, হিন্দুরও সিয়াম, মুসলমানেরও সিয়াম, মুসলমানেরও সলাৎ, হিন্দুরও সলাৎ, সবাই পড়বে। কখনো তো এরকম দেখছেন? এরকম দেখি না। কিন্তু ওই কবর কেন্দ্রিক যে শিরক হচ্ছে সেখানে কিন্তু তারাও আছে এবং তারাও অগ্রগামী। সেখানে সবার আগে টাকা দেয় তারা, সবার আগে সেখানে যে সাজদা করতেছে তারা। কেন? কারণ তারা বলতেছে, আহারে দেখো আমাদের কাজটা ওরা করে দিতেছে, এই কাজটা আমাদের, এই কাজটা মুসলিমের না, এই কাজটা হলো তাদের। তো তারা দেখতেছে যে আমাদের কাজ তো এরাই করতেছে, এজন্য তারাও যায় সেখানে সহযোগিতা করতেছে সেই কাজে।
তাহলে এই যে বিশ্বাসগুলো, ভ্রান্ত আকীদাগুলো তাদের থেকে আমাদের মধ্যে সংক্রামক হয়েছে। এইভাবেই আমাদের আকীদা নষ্ট হয়, আকীদা বিশুদ্ধতা হারাই ফেলায়, আকীদা খাবাসত চলে আসে, আবর্জনা চলে আসে। তিনটা জিনিসের মাধ্যমে আকীদার মধ্যে বিশুদ্ধতা নষ্ট হয়, অপবিত্রতা আসে, খাবাসত আসে। এটা মনে রাখতে হবে। কয়টা জিনিস? এক নম্বরে ইমানের মধ্যে গন্ডগোল আসে, ইমানের পবিত্রতা, ইমানের তাহারত নষ্ট করে দেয় কুফর। এক নম্বরে কি? কুফর। দুই নম্বরে ইমানের পবিত্রতা, ইমানের বিশুদ্ধতা, আকীদার বিশুদ্ধতা নষ্ট করে শিরক। তিন নম্বরে নষ্ট করে বিদআত। তাহলে এই তিনটা মহামারী, বড় রোগ এবং এগুলো সংক্রামক রোগ, এই তিনটা সম্পর্কে একজন মুমিন খুবই সতর্ক থাকবে সব সময়, যাতে আমার ইমানের মধ্যে কোনো কুফর মিশ্রিত হইতে না পারে, কোনো শিরক মিশ্রিত হইতে না পারে, কোনো বিদআত মিশ্রিত হইতে না পারে। এবার আসি, আমরা তিনটার পরিচয় আজকে আমরা দিতে পারবো না, এই জন্য আমরা বলছি যে একটা শুধু কুফর। কুফরটা কি, কেমনে কুফর আসে? কুফর মুক্ত না হইলে কোনো ব্যক্তি মুমিন হইতে পারে না। প্রত্যেকটা মুমিনকে অবশ্যই কুফরি থেকে মুক্ত থাকতে হবে, তার ঈমান কুফরি থেকে মুক্ত, বিশুদ্ধ হইতে হবে। আপনার একজন সাহাবীর নাম ছিল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ আহমদের হাদিস। তিনি যুদ্ধের ময়দানে আহত হইলেন। আহত হওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি যে যুদ্ধে আসলা, কেন আসছো? তোমাকে তো আমরা চিনতেছি না, তুমি তো এর আগে তোমাকে দেখি নাই। মানে যেদিন জিহাদ শুরু হয়েছে তার আগের দিন তিনি ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করে সরাসরি তিনি যুদ্ধের ময়দানে চলে আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই, ইসলাম গ্রহণ করছেন আর জিহাদে চলে আসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন আসছো? বললেন যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য আমি জিহাদে আসছি। শেষ পর্যন্ত উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে একদিনের আমলে লোকটা জান্নাতি। কোনো সালাত আদায় করে নাই, আর কোনো ইবাদতও করে নাই। তো কিভাবে জান্নাতি হইল? তার ঈমান, ঈমানটা কুফর মুক্ত হয়েছে, কুফর মুক্ত হয়ে তাওহীদে আসছেন। আসার কারণে তিনি জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ আছে সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমল করছে, এরকম আছে না? আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে শরীক হইতেন, সালাত কায়েম করতেন সব সময়, জিহাদের ময়দানে গেছেন, হজ করতে গেছেন, অসংখ্য ইবাদত, অসংখ্য আমল তার। কিন্তু মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন, খবরদার তার জানাজায় আপনি দাঁড়াবেন না। তো সে এত আমল করলো, জাহান্নামী হয়ে গেল। কারণ কি? তার আমল কেন কাজে আসলো না? ঈমান বিশুদ্ধ ছিল না, তার ঈমানের ভিতরে কুফর ছিল, ঈমানের ভিতরে শিরক ছিল। এই জন্য সে যত আমলই করছে, কোনো আমল কাজে আসে না। বর্তমানে আমাদের দেশে, বাংলাদেশে আমল নিয়ে অনেক ব্যস্ত। আমরা আমল নিয়ে ব্যস্ত হওয়া ভালো জিনিস, কিন্তু আমল নিয়ে যে পরিমাণ ব্যস্ত, ঈমান নিয়ে সেই পরিমাণ ব্যস্ততা নেই। ঈমানের মধ্যে কুফর, আমরা যদি হিসাব করি, প্রায় সব মুসলিম ভাই বোনের ঈমানের ভিতরে কুফর ঢুকে আছে, ঈমানের ভিতরে শিরক ঢুকে আছে, ঈমানের ভিতরে বেদাত ঢুকে আছে, কিন্তু আমল নিয়ে মহাব্যস্ত। আবার আমল নিয়ে মারামারিও হয় বাংলাদেশে।
বাংলাদেশেই এমন একটা দেশ যে দেশে আমল নিয়ে মারামারিও হয়। কিন্তু আপনি বাইতুল্লাহতে, মসজিদে নববীতে দেখেন কত রকমের আমল হয়, হাত কত জায়গায় বাঁধে দেখছি না আমরা, কিন্তু মারামারি হয় না কখনো। যে মসজিদে হারামে হাত বাঁধা নিয়ে সংঘর্ষে এতজন আহত এরকম দেখছেন? যে কেউ হাত খুলিয়ে রেখেছে, কেউ এখানেও বাঁধছে, কেউ এখানেও বাঁধছে, কিন্তু কোনো মারামারি সংঘর্ষ হয় না। আচ্ছা, সৌদি আরবে আরেকটা জিনিস দেখেন, তারাবির সালাত 20 রাকাত হয়, আবার 8 রাকাত হয়। মসজিদে হারামে, মসজিদে নববীতে কয় রাকাত হয়? 20 রাকাত। আবার মসজিদে হারামের আশেপাশেই পাশের মসজিদগুলোতে কয় রাকাত? 8 রাকাতে হচ্ছে। কিন্তু কখনো সেখানে বিশাল বিশাল বাহাস হয়েছে, মোনাজারা হয়েছে, মারামারি হয়েছে তারাবি নিয়ে। 2 গ্রুপ বিশাল বিশাল গাড়িতে করে বইপত্র নিয়ে আসছে দেখানোর জন্য যে তারাবি 20 রাকাতেই হবে অথবা 8 রাকাতেই হবে। এরকম কোনো খবর আজ পর্যন্ত পাইছেন? কেন সেখানে এত রকমের আমল হয়, কিন্তু তারপরেও কোনো সংঘাত নাই, বিরোধ নাই। আর আমাদের দেশে নুন থেকে চুন খসলেই বাস ঈমান থেকে খারিজ, জান্নাত থেকে বাইর করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে জান্নাতের মালিকানা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, উনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকাইবেন, যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবেন না। আল্লাহ পাক যদি কোনো মানুষের হাতে এরকম দায়িত্ব দিতেন, তা একটা লোকও জান্নাতে যেতে পারত না, কারণ উনি উনার মর্জি না হলে বের করে দিত, ওনার মতো হইলে তারে ঢুকাইতো। তাহলে সেখানে হচ্ছে না কেন? তাদের আকীদায় সমস্যা নাই, তাদের আকীদা ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের আকীদা গন্ডগোল, আকীদা বিশুদ্ধ না। এজন্য আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে আকীদার কোনো গুরুত্ব নাই, আমলের গুরুত্ব আমাদের কাছে বেড়ে গেছে। আর তাদের কাছে আমলের চাইতে আকীদার গুরুত্ব বেশি। এই জন্য ওখানকার একজন মুসলিম দেখবেন, আমাদের দেশে আসি অনেকে বলে, কয়রে মিয়া সৌদি আরবে দেখছি সুন্নত পড়ে না, ফরজ পড়ে দৌড় দিছে, এরকম বলে না? হইতে পারে, কেউ হয়তো নাও পড়তে পারে, তবে তারা দিন বুঝেন, তারা সুন্নত ঘরে পড়লে সওয়াব বেশি, এটা তারা জানেন। আমরা তো আমাদের দেশে সুন্নত ঘরে পড়ে না, সব মসজিদেই পড়ে। কিন্তু সুন্নত পড়ার নিয়ম হলো কোথায়? ঘরে পড়লে ডাবল সওয়াব। এই মাসালা তারা জানে, এজন্য মসজিদে তারা ফরজটা শুধু মসজিদে আদায় করেন। আচ্ছা, কেউ ধরলাম সুন্নত পড়েই নেই, কিন্তু সে সুন্নত না পড়েও সে কোনো শিরক করে নাই, সেইখান থেকে যায় একটা কবরে সেজদা দেয় নাই, একটা কবরে মোমবাতি জ্বালায় নাই, কবরবাসীর কাছে সাহায্য চায় নাই। আর আপনি এখানে ফরজও পড়লেন, সুন্নতও পড়লেন, নফলও পড়লেন, সব পড়লেন, এখান থেকে বাইরে গিয়ে কবরে যায় শিরক করা শুরু করলেন। আপনি যা সুন্নত নফল যা পড়ছেন সব ডিলেট হয়ে গেছে, সব শেষ। তা আপনার এতগুলো দিয়ে লাভ কি হয়েছে? এই জন্য ঈমান বিশুদ্ধ হইলে আমল কম হইলেও অসুবিধা নেই। ঈমান ঠিক নাই, আমল বস্তা বস্তায় কোনো কাজে আসবে না। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমলের চাইতে ঈমানকে গুরুত্ব দেব বেশি। আগে ঈমান, তারপরে আমল। আমল নিয়ে কোনো জায়গায় কোনো বিরোধে আমরা জড়াবো না, এই সূত্র মনে রাখতে হবে। আমল যা হচ্ছে সমাজে, সেটা যদি হাদিসে থাকে, চাই সহি হাদিসে থাকুক অথবা দঈফ হাদিসেও যদি থাকে, সেই আমল যারা করতেছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। 4 মাযহাবের আমল যা আছে সবগুলাইকে আমরা স্বীকৃতি দিব, কোনো বিরোধ নাই। হানাফি মাযহাবের আমল, শাফি মাযহাবের আমল, মালিকি মাযহাবের আমল, হাম্বলি মাযহাবের আমল। বর্তমান দুনিয়াতে পৃথিবীতে 4টা মাযহাব স্বীকৃত মাযহাব। এই 4 মাযহাব অনুযায়ী যারাই আমল করবেন তাদের আমলের ব্যাপারে আমাদের কোনো সমস্যা থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না, কোনো বিরোধ থাকবে না। কিন্তু এসব মাযহাবের বাইরেও বাংলাদেশে শত শত আমল আছে যেগুলো 4 মাযহাবে নাই, সেগুলোর সাথে আমাদের বিরোধ থাকবে। যেমন ওযু করতে গেছেন, ওযু করতে গেলে বাংলাদেশে একটা ওযুর দোয়া আছে, বলেন তো দেখি বাংলাদেশে ওযুর দোয়া পারেন? বলেন।
এই যে পারছেন, যে এটা হলো বাংলাদেশি ওজুর দোয়া। হ্যাঁ, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়াটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই। 4 মাযহাবের বাহিরের জিনিস এটা। সুতরাং এটার সাথে আমাদের একমত না, কারণ এটা 4 মাযহাবে নাই। আচ্ছা, এরপরে আসেন ওজুর নিয়াত। ওজুর নিয়াত পারেন? নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের 4 মাযহাবের কোনো মাযহাবে নেই। সুতরাং এটা 4 মাযহাবের বাইরের জিনিস, এটার সাথে আমরা একমত না। আচ্ছা, এইরকম আপনি সলাতের মধ্যে যান, ইন্নি ওয়াজ্জাহাতু দিয়ে যায় নামাজ পাক করা, এটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা সালাসা, এটা 4 মাযহাবের কোনো মাযহাবেই নেই। এটার সাথে আমরা একমত না, কারণ 4 মাযহাবে এটা নাই। কিন্তু সলাতের ভিতরে হাত বাঁধার মধ্যে 4 মাযহাবের মধ্যে কয়েকটা পদ্ধতি আছে। এটা যেই ভাই যেই পদ্ধতিতে আমল করে তার সাথে আমাদের কোনো বিরোধ নেই, সে আমার মুসলিম ভাই। এটা 4 মাযহাবের যে কোনো এক মাযহাবে আছে। রাফল ইয়াদান করা না করা 4 মাযহাবের যে কোনো মাযহাবে ভিন্নতা আছে। কিন্তু সালাম ফিরানোর পরে আপনার সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। তারপরে আপনার মিলাদ নামে বাংলাদেশে যেগুলো আছে, বালাগালুলা বিকামালিহি, এইটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। 4 ইমামেরা জীবনে শুনেও নাই, তাদের আমলে এটা ছিলই না, ছিল না। শেখ সাদী রহমতুল্লাহের জন্ম তো আরো অনেক পরে, 4 ইমামেরা তো এটা শুনে না, এবং তারা কল্পনাও করতে পারে না যে তাদের অনুসারীরা এক সময় বালাগালুলা নিয়ে মহাব্যস্ত হয়ে যাবে। দোকান উদ্বোধন বালাগালুলা, বাড়িঘর উদ্বোধন বালাগালুলা, তারপরে অফিস উদ্বোধন বালাগালুলা, টয়লেটও উদ্বোধন হয় বালাগালুলা। দেখছেন যে কোনো জায়গায় মন্দির উদ্বোধন হয় বালাগালুলা দিয়ে, এটা দেখছেন? এখন ফেসবুকে যুগ হয়ে আমরা এখন কত কিছু দেখি, যে মন্দির উদ্বোধন হচ্ছে, বড় হুজুর উদ্বোধন করতেছে, মূর্তির উদ্বোধন করতেছে বড় হুজুর, বালাগালুলা দিয়ে মোনাজাত করে। বাংলাদেশে এগুলো হয় বর্তমানে। তাহলে 4 মাযহাবে এগুলা নাই, এটার সাথে আমরা একমত নাই। যত রকমের খতম আছে, বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, এগুলা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। তাহলে এগুলোর সাথে আমরা একমত না। আচ্ছা, পীর মুরিদির সিস্টেম বাংলাদেশের, এটা 4 মাযহাবের কোনো মাযহাবে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব কে ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুরিদ। তিনি কার খলিফা? উনি কি চিশতিয়া, না কাদেরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া, না চিশতিয়া সাবেরিয়া? উনি কোন তরিকার? তাহলে 4 ইমামেরা এই সকল কোন তরিকার ছিলেন না, এগুলো 4 মাযহাবে নাই, 4 মাযহাবের কোনো কিতাবেও নাই এগুলা। তাহলে আমি যে কথা বলতেছিলাম যে আমলি ব্যাপারগুলোতে যেগুলো 4 মাযহাবে আছে, এগুলো নিয়ে আমাদের কোনো বিরোধে জড়ানো যাবে না। আমি 4 মাযহাবের মধ্যে যেটা সবচেয়ে বিশুদ্ধ সেটা আমল করব, কিন্তু আরেকজন যদি আমার থেকে কম বিশুদ্ধটাও আমল করে, তাও তার সাথে আমার কোনো বিরোধ নেই। একজন হাত এখানে বাঁধছে, আমার পাশে আরেকজন এখানে বাঁধছে, তারা আমি বলবো না যে এই ভাই হাত এখানে বাঁধা যাবে না, হাত উপরে তোলেন, এটা বলা যাবে না। আপনি দেখেন বাংলাদেশের যতগুলো আহলে হাদিস মসজিদ আছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলে যাই দেখেন, ওই মসজিদগুলোতে অনেক ভাই নামাজ পড়ে নাভির নিচে হাত বাঁধে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি সচক্ষে দেখছি যে ওখানে ধরেন 95% বা 99% লোক বুকের উপরে হাত বাঁধছে, 1% লোক, 2% লোক নাভির নিচে হাত বাঁধার লোকও আছে। কিন্তু তারা কখনো ওই ভাইকে বলে না, এই মিয়া তুমি এই মসজিদে নামাজ পড়তে আসছো, হাত নিচে কেন? এটা আহলে হাদিস মসজিদ, এই কথা আজ পর্যন্ত কোনো মসজিদে বলে নাই। কিন্তু যে মসজিদে ভাইয়েরা নাভির নিচে বাঁধেন, ওই মসজিদে যাই যদি একটু উপরে বাঁধেন আপনি, খবর আছে।
তাহলে ওখানে সমস্যাটা হচ্ছে না কেন? কারণ তাদের কাছে এটা মুখ্য বিষয় না, আকীদা মুখ্য বিষয়। আর এদের কাছে আকীদা মুখ্য বিষয় না, এটা মুখ্য বিষয়। গন্ডগোলটা এই জায়গায়। এই জন্য আমি মূল কথা যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের মূল বিষয় হবে আকীদা, মুখ্য বিষয় ওইটা না। এই জন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, নিজেরা করতে হবে আগে। অন্য করুক আর না করুক, আগে আমার আকীদা আমি বিশুদ্ধ করি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা, তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে আমাকে বাঁচাইতে হবে, আরেকজনের দরকার হোক আর না হোক, আমার ঈমানটা বিশুদ্ধ করতে হবে। কারণ আমি ঈমান নিয়ে মরতে হবে, তারপর আমার আহালাতটা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমার নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হও। কিন্তু আমরা নিজেকে নিয়ে ব্যস্ত নাই, অন্যকে নিয়ে বেশি ব্যস্ত। আমার নিজের নামাজ হইতেছে কিনা এটার খবর নাই, আরেকজনেরটা হয়েছে না হয়েছে এটা নিয়ে আমি মহাব্যস্ততায় আছি। আল্লাহ পাক বলছে, তোমার নিজেকে নিয়ে ব্যস্ত হও, অন্যকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। আরেকজনের সমালোচনা বাদ দিয়ে তোমার নিজের সমালোচনা করো। তুমি নিজের চোখ বন্ধ করে দেখো তোমার মধ্যে কতগুলা দোষ আছে। তুমি আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা গীবত করছো, কয়টা তোমায় ছগলখড়ি করছো, কয়টা ভুল কথা বলছো, এটা রাত্রে হিসাব করো ঘুমানোর আগে। নিজের হিসাব নিজে করো। কিন্তু আমরা নিজেরটা না করে অন্যেরটা নিয়ে বেশি ব্যস্ত। তাহলে আগে আমার ঈমানটা বিশুদ্ধ করতে হবে। তাহলে কয় জিনিস থেকে বিশুদ্ধ করতে হবে? 3টা জিনিস। 1 নম্বর হইল কুফর, 2 নম্বর হইল শিরক, 3 নম্বর হইল বেদাত। আচ্ছা, এবার আসেন কুফর। কুফর মানে হলো অস্বীকার করা, কোনো কিছু লুকানো, গোপন করা। এজন্য কৃষককেও কাফের বলা হয়, এটা জানেন? কৃষকের আরবি কিন্তু কাফের। কারণ কৃষক বীজ লুকাই দেয়, মাটির নিচে লুকাই ফেলায়, বীজকে গোপন করে। এই জন্য কৃষককেও বলা হয় কাফের। চট্টগ্রামের এক হুজুর, এক আলেম, সবাই খালি কাফের কয়। ওয়াহাবিরা কাফের, অমুক কাফের, অমুক কাফের। তো উনাকে মুরিদানরা জিজ্ঞেস করলেন যে, হুজুর আপনি যে সবাই কাফের কন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কাউকে কাফের বলো, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে তোমরা 2 জনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। তো যাকে আপনি কাফের বলছেন সে যদি কাফের না হয়, তো আপনি তো কাফের হয়ে যাবেন। আপনি এইভাবে গড়ে সবাই কাফের কন কেন? বর্তমানেও আছে এরকম অনেক তাকফিরি ফিতনা, অনেক পীর সাহেব আছে খালি কাফের, খালি কাফের, সবাই কাফের। তো উনি বলছে যে, শোনো, আমি কাফের বলবো, তোমরা কেউ বলিও না কারোরে। কারণ আমি কাফেরের অর্থ জানি, তোমরা কাফেরের অর্থ জানো না। তোমরা যে কাফের বলি দিবা ওইটা হলো ঈমান হারা কাফের, আর আমি যে কাফের কই এটা মানে কৃষক। এর টিটকারি করি কই যে হে একটা কৃষক, এই কাফেরের অর্থ কৃষক, আমি এটাই বুঝাই, আমি ওই কাফের বুঝাই না। বুঝতে পারছো? তাহলে কুফরের একটা অর্থ হইল গোপন করা, লুকানো। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে লুকানোর নাম হলো কুফর। আল্লাহর তাওহীদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এটাকে গোপন করা, এটাকে লুকানো, এটাকে অস্বীকার করা, এটা নিয়ে ঠাট্টা করা, এটাকে অপছন্দ করা, এগুলার নাম হলো কুফর। আচ্ছা, কুফর কয়ভাবে হয়? কুফরের মনে রাখবেন 5টা পদ্ধতি মনে রাখবেন। এই 5টি পদ্ধতিতে ইমানের মধ্যে কুফর ঢুকে। 5টি পদ্ধতিতে ইমানের ভিতরে কুফর প্রবেশ করে। 1 নম্বর পদ্ধতি আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা তাওহীদ হলো রুবুবিয়তের তাওহীদ। এই রুবুবিয়তের তাওহীদ, ক্ষমতার তাওহীদ, এই তাওহীদের মধ্যে কোনো একটা বিষয় যদি আমি অস্বীকার করি, কোনো একটা বিষয়কে অপছন্দ করি, কোনো একটা বিষয় নিয়ে আমার সন্দেহ হয়, তাহলে আমার তাওহীদুর রুবুবিয়তের ক্ষেত্রে কুফর, তখন আমার ঈমান চলে যাবে। তাওহীদুর রুবুবিয়ত কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, আর কেউ আমার খালেক নাই। যদি আমি মনে করি
যে আমার সৃষ্টির ব্যাপারে অন্য কারো অবদান আছে, এটা কুফর। যে আমি আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর সৃষ্টিকে আমি অস্বীকার করলাম। আল্লাহ পাক রিজিক দান করেন, আমি যদি মনে করি না আরে কিসের আল্লাহ রিজিক দেয়, আমি চাকরি করি বলে আমি খাই, আমি চলি, আল্লাহ কই দিয়ে আমাকে, নাউযুবিল্লাহ, এইরকম চিন্তাধারা যখন আসবে, আল্লাহর রুবুবিয়তের তাওহীদের ব্যাপারে আমি অস্বীকার করলাম, এটা হয়ে যাবে কি কুফর, আমার ঈমান চলে যাবে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল হুকুম করার, নির্দেশ দেওয়ার মালিক, একমাত্র মালিক। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ পাক একমাত্র সৃষ্টি করেছেন, একমাত্র আদেশ দেওয়ার, নির্দেশ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহর। এখন আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর আইনের বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে যদি আমি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো দেশকে, অন্য কোনো জাতিকে, অন্য কাউকে এই নির্দেশ দেওয়ার, হুকুম দেওয়ার, আইন করার মালিক মনে করি, এটাও কুফর, তাওহীদুর রুবুবিয়্যতের অস্বীকৃতি। যে আল্লাহ যে একমাত্র আমাকে হুকুম দাতা, এটা আমি অস্বীকার করলাম, এটাও কুফর। এগুলা সব তাওহীদুর রুবুবিয়্যতের কুফর, আল্লাহর মালিকানার, ক্ষমতার কুফর। এই জন্য আপনার কেউ যদি গণকের কাছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে চায়, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গণকের কাছে যায়, মান আতা আর রাফান, কোন গণকের কাছে, ভবিষ্যৎ বক্তার কাছে এসে জানতে চায় যে ভাই আমার রাশিটা দেখেন, ভাই আমার হাতটা দেখেন, ভাই আমার ভবিষ্যতে কি হবে একটু বলেন দেখি, জানতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার কোনো সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সালাত কবুল করবেন না মানে তার কোনো ইবাদতই কবুল হবে না। এরপরে গণক তাকে, ভবিষ্যৎ বক্তা তাকে বলে দিল, আর সে বিশ্বাস করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছে এগুলোর প্রতি কুফরি করল। তাহলে এখানে কুফরি হলো কেমনে? তাওহীদুর রুবুবিয়্যতের কুফর, যে আল্লাহ রাব্বুল আলামিন হইলেন এলমে গায়েবের একমাত্র মালিক, মানে আমার ভবিষ্যৎ কি হবে না হবে এটার একমাত্র মালিক কে? এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এখানে অন্যের কাছে জানলাম, অন্যেরটা স্বীকার করলাম, বিশ্বাস করলাম, তারা তো আল্লাহকে অস্বীকার করলাম এলমে গায়েবের ব্যাপারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাত কাফারা, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছাকৃতভাবে কেউ যদি সলাত ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে কুফরি করল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনের মাঝে আর শিরিক কুফরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাত, সালাত পরিত্যাগ করাটা হলো ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী। তাহলে সালাত ছাড়লে কুফর বলা হলো কেন? কারণ যখনই এই মাগরিবের ওয়াক্ত হলো, ওয়াক্ত হওয়ার পরে মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যদি সালাত আদায় করতে না আসি, তার অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার হুকুমদাতা, আইনদাতা হিসাবে মানলাম না, অস্বীকার করলাম। এজন্য কুফর, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফর বলছেন, যে সালাত ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে সে কুফরই করল, কারণ সে আল্লাহকে তার হুকুমদাতা, আইনদাতা মানল না, সে কুফরই করছে। তবে কুফরের মধ্যে দুইটা শ্রেণী বিভাগ আছে, কুফরে আকবর, কুফরে আসগর। একটা কুফর যেটা আকবর, সেটা করলে একেবারে ঈমান থেকে খারেজ, স্থায়ী জাহান্নামী। আরেকটা হলো কুফরে আসগর, এটা করলে সে গুনাহ করলো, অপরাধ করলো, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, এটার জন্য সে স্থায়ী জাহান্নামী হবে না। এই জাতীয় কুফরগুলোর নাম হলো কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়তের তাওহীদের ক্ষেত্রে কুফর, মানে আল্লাহর যত মালিকানা,
যেমন ধরেন সাগর থেকে ঘূর্ণিঝড় উঠল, এই ঘূর্ণিঝড় উঠার পরে এখন ঘূর্ণিঝড় আবার চলে গেছে। আপনি বললেন যে আমরা এটার প্রস্তুতি নেওয়ার কারণে চলে গেছে, আর আসতে পারে না। এখানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে, এটা কুফর। বা যদি বিশ্বাস করি যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আল্লাহর কিছু না, এখানে এটা প্রকৃতিগতভাবে এমনিই হয়, এটাও কুফর। কেন কুফর? কারণ এই প্রকৃতির একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃতির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। প্রকৃতি কিছুই করতে পারে না। প্রাকৃতিক গোলযোগ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কিছুই নেই, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনায় হয়। তা আমি যদি এগুলাকে মনে করি, বিশ্বাস করি যে এটা প্রাকৃতিক কারণে হয়েছে, তাহলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে, এই জন্য এটা কুফর। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ক্ষমতা আছে, এই ক্ষমতার কোনো কিছুকে অস্বীকার করলে সেটা হয় কুফর। আল কুফর ফি তাওহীদিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর যত নাম আর গুণাবলী আছে এইগুলার কোনো একটা অস্বীকার করলে কুফর হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আল্লাহর এলেম হলো আল্লাহর সিফাত। আল্লাহর এলেমটা কেমন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়তে পারে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরে, জলে এবং স্থলে যেখানে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আমাদের আকীদা হলো আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ পাক আকাশে, কিন্তু আল্লাহর এলেম সব জায়গায় সর্বত্র বিরাজমান। আমি সাগরের নিচে গেলেও সেখানে আল্লাহ দেখেন, আল্লাহর এলেমের বাহিরে নাই। যেখানেই থাকি আল্লাহর এলেমের বাহিরে নাই। এখন আমি যদি মনে করি যে এখানে এটা করলে আমার আল্লাহ জানবে না, আল্লাহর এলেমের বাহিরে আমি কিছু করে ফেলছি, আল্লাহ হয়তো খবর রাখে নাই, নাউজুবিল্লাহ, এই আল্লাহর এলেমের কোনো কিছু অস্বীকার করলে কি হয়? কুফরি হয়। আল্লাহর কুদরতের কোনো কিছু অস্বীকার করলে কুফরি হয়। আল্লাহর কালামকে অস্বীকার করলে কুফরি হয়। আল্লাহর কথা, আল্লাহর কালাম হলো কোরআন, আল্লাহ কথা বলেন, কোরআন পুরাটা আল্লাহর কথা, আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীকে অস্বীকার করা কোনো কিছু, মানে কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আয়াত, একটা হুকুম, একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, এটা কি? কুফর। এরপরে আপনার আল্লাহর রহমত অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। কেউ যদি আল্লাহর ছেলে মেয়ে সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম যান না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কিছু নাই, এটা আল্লাহর সিফাত। কেউ যদি আল্লাহর তন্দ্রা নিদ্রায় বিশ্বাস করেন, এই জাতীয় আল্লাহর নাম এবং যত গুণাবলী আছে এইগুলোর যে কোনো একটা অস্বীকার করলে কুফর হয়। 3 নম্বর হলো আল কুফর ফি তাওহীদিল ইবাদাহ, ইবাদতের তাওহীদে কুফর। অর্থাৎ ইবাদতের কোনো একটা বিষয়, আল্লাহর ইবাদত যেগুলো আল্লাহর জন্য নির্ধারিত, এইরকম একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, যেমন ওই যে সলাতের কথা বললাম, সলাতের মধ্যে কুফরে আকবরও আছে, কুফরে আসগরও আছে। কেউ যদি মনে করে যে সলাত লাগে না, সলাত না হইলেও জান্নাতে যাওয়া যায়, এই লোকের কুফরটা কুফরে আকবর, একেবারে শেষ। আবার কেউ মনে করে না, আসলে সলাত আদায় করার দরকার, এটা ফরজ, তারপরে সে কোনো কারণে আদায় করে নাই, তার এটাও কুফর হয়েছে, কিন্তু এটা কুফরে আসগর। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ সবকিছু পরিচালনা করা ফরজ, বাধ্য আমরা। এখন এখানে 2 ধরনের আকীদা, কুফরে আকবরও হইতে পারে, কুফরে আসগরও হইতে পারে। একজন মনে করে না, আল্লাহর আইন সব এখন আর চলতে পারে না, এগুলো অনেক পুরানা, এগুলো 1400 বছর আগের, ওই যুগের আইন এখন আর সম্ভব না,
ওই যুগে পাথর মেরে মানুষ মারছে, এখন কি পাথর মেরে মানুষ হত্যা করা এটা কেমন আইন? এটা বর্বর অসভ্য আইন, নাউজুবিল্লাহ। ওই যুগে হাত কেটে দেওয়া হয়েছে, এখন কোরআনের আইন থাকলেও এটা মানা সম্ভব না, এটা এই যুগে আর চলবে না। এইটা যদি বিশ্বাস করে কুফরে আকবর, একেবারে শেষ, ছাই জাহান্নামী, তার ইমান টোটালি শেষ, কুফরে আকবর করছে। আবার কেউ যদি সম্পূর্ণ কোরআনের সব আইন সব বিধিবিধান বিশ্বাস করে কিন্তু বাস্তবায়ন করে না, তার ক্ষমতা আছে, সে ইচ্ছা করলে রাষ্ট্রে নামাজ কায়েম করে দিতে পারে, একটা নির্দেশের ব্যাপার, কিন্তু তারপরে করে না। কিন্তু বিশ্বাস করে যে নামাজ ফরজ এবং এটা কায়েম করা দরকার, এটা আইন করা দরকার, সব বিশ্বাস ঠিক আছে, কিন্তু করে না। এটা হলো কুফরে আসগার, এটাও কুফর। এই জন্য এই ক্ষেত্রে ইসলামের নীতিমালা হলো, আমি যদি আল্লাহর বিধান বাস্তবায়ন না করতে পারি তাহলে ওই পথ থেকে আমি সরে যাব, আর যদি ওই পথে থাকি তাহলে আমি একজন মুমিন হিসাবে আল্লাহর বিধান সেখানে বাস্তবায়ন করব। কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন অস্বীকারের কারণে না করলে কুফরে আকবর, আবার স্বীকার করলাম বাস্তবায়ন করলাম না, এটা কুফরে আসগর। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কাফের শব্দ ব্যবহার করছেন, যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কাজ করে না, ফয়সালা করে না, আইন কানুন তৈরি করে না, তারা কাফের। এই কাফেরের মধ্যে দুই ধরনের কাফের, মানে কাফেরে আকবরও আছে, কাফেরে আসগরও আছে। এটা হলো আল্লাহর ইবাদতের তাওহীদের ক্ষেত্রে কুফর। আচ্ছা, আরেকটা কুফর আছে 4 নম্বরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ক্ষেত্রে কুফর। কারণ ঈমানের ক্ষেত্রে দুইটা জিনিসের মূল সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালতের তাওহীদ। এজন্য এটাকে সংক্ষিপ্তভাবে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার সংক্ষিপ্ত রূপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে যখন একটা জিনিস অস্বীকার হবে কুফর, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও রিসালাতের ক্ষেত্রে একটা জিনিস যদি কেউ অস্বীকার করে সেটাও কুফর। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে সমাজে পৃথিবীতে রেখে গেছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে এটা সার্টিফিকেট দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বলছেন না আল্লাহ পাক আরাফার ময়দানে 10 হিজরির 9 জিলহজ তারিখে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন যে আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। এখন কেউ যদি বলে যে না, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দ্বীন পরিপূর্ণ হয় নাই, আরো কিছু বাকি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ছিল না, পরে আমাদের বুজুর্গদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছেন, দেখাই সেগুলো বলে দিছেন, কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে অস্বীকৃতি, যেন সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের দ্বীনের এমন কিছু বাকি রেখে যান নাই যেটা তিনি দুনিয়া থেকে যাওয়ার পরে আরেকজনের স্বপ্নে দেখাই বলবেন। এই জন্য স্বপ্ন যোগে যদি কেউ এমন কোনো নির্দেশ দেয়, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে আমাকে আপনাকে বলে, এই মিয়া তুমি কালকে থেকে এটা আমল করবে, আমি নবী বলতেছি, আমি রাসূল বলতেছি, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলেন নাই বা এটা সুন্নতের মধ্যে নাই, এটা আমল করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কাউকে এরকম স্বপ্ন যোগে কোনো আমল করার নির্দেশ দিবেন না। যদি দেয় বুঝতে হবে এটা শয়তানে দিছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। অনেকে স্বপ্ন যোগে অনেক কিছু পায় না, এগুলো শয়তান দেয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কারো আকীদা যখন বিচ্যুত হয়ে যায়, আকীদার মধ্যে যখন কুফর ঢুকে, শিরক ঢুকে, বেদাত ঢুকে, শয়তান ওই ব্যক্তিকে নিয়ে খেলাধুলা করে, স্বপ্ন যোগে অনেক কিছু দেখায়, আর হে মনে করে কারামত, এটা শয়তানি কারামত, শয়তান দেখায়।
তারপর রাস্তা দিয়ে সে হাঁটতেছে, শয়তান পিছন থেকে হঠাৎ করে আওয়াজ দেয়, কয় গায়েবী আওয়াজ হয়েছে। তারপরে কবরের মধ্যে শয়তান ঢুকে বসে থাকে, বসে কবরের থেকে কথা বলে, কয় দেখো কত বড় কারামত যে কবরের থেকে কথা বলতেছে হুজুরের সাথে। তারপরে শয়তান কবরের থেকে হাতও বাইর করে দেয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যখন আকীদা থেকে বিচ্যুত হয় তখন শয়তান তারে খেলার পাত্র মনে করে, তার সাথে এইসব খেলাধুলা করে শয়তান, আর হেও খুশি, হে মনে করে আমার কারামত জাহির হইতেছে। আর শয়তানও খুশি যে তারে আমি জাহান্নামে নেওয়ার রাস্তা সব ক্লিয়ার করতেছি। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ও তাবলীগের কামালিয়ত, পরিপূর্ণতা, এটার ক্ষেত্রে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন ব্যক্তি যদি একটা বেদাত আবিষ্কার করে তার অর্থ হইল সে এই বিশ্বাস পোষণ করলো ফাকাদ খানা ফি রাসালাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করছেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি কথাটা বলেন নাই, তিনি তার রাসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে এটা হলে ভালো হইতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার রাসালাতে খেয়ানত করছেন? নাউযুবিল্লাহ। এই জন্য বেদাত এটা শিরকের চাইতে, কুফরের চাইতে অনেক ক্ষেত্রে মারাত্মক, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের ক্ষেত্রে খেয়ানত আসে। খতমে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কেউ যদি কয় না শেষ নবী না, আরো নবী আসতে পারে, আরো ওহী আসতে পারে, এটাও কুফর, ঈমান চলে গেছে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব নিয়ে, মর্যাদা নিয়ে, এগুলোর ক্ষেত্রে যদি কোনো কিছু অস্বীকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিসে হালাল হারামের ব্যাপারে, সলাতের ব্যাপারে, ইবাদতের কাইফিয়াতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বর্ণনা করছেন, এগুলো যদি কেউ অস্বীকার করে, কুফর। বর্তমানে দেখবেন ওই যে হিজবুত তাওহীদ সামরিক স্টাইলে নামাজ পড়ে, দেখছেন না? ফেসবুকে দেখছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে সালাত আদায় করেন নাই। সুতরাং এই পদ্ধতির বাইরে কেউ যদি পদ্ধতি আবিষ্কার করে, এটা কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন সালাত কেমনে কায়েম করতে হবে এটা দেখাই দেওয়ার জন্য। আমি যদি ভিন্ন পদ্ধতি করি, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঠিকভাবে দেখান নাই, আমি সঠিকটা দেখে গেছি। নাউযুবিল্লাহ। তার ঈমান থাকবে না, কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নারী পুরুষ একসাথে এক লাইনে দাঁড় করায় নামাজ পড়েন নাই, নারী পুরুষকে এক লাইনে দাঁড় করান নাই, পুরুষদেরকে সামনে, তারপরে শিশুদেরকে, তারপরে পিছনে নারীদেরকে দাঁড় করাইছেন। এখন কেউ যদি এক কাতারে দাঁড় করায় নামাজ পড়ানো শুরু করে, এটা কি হবে? কুফর। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের দায়িত্ব পালনে অস্বীকৃতি। তারপরে আপনার বর্তমানে আহলে কোরআন নামে একটি বিভ্রান্ত বাতিল সম্প্রদায় আছে, তারা সিয়াম পালন করে রাত্রি পর্যন্ত, মানে সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা পরে ইফতার করে। কি ব্যাপার? এতক্ষণে আল্লাহ কোরআনে বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম পালন করো। সূর্য ডুবলে কি রাত হয়নি? আরো 1 ঘন্টা পরে রাত হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করছেন কোন সময়? সূর্য ডুবার সাথে সাথে নাকি 1 ঘন্টা পরে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত বুঝেন নাই। নাউযুবিল্লাহ। দুইটার একটা, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা বুঝেন নাই, এরা বুঝে গেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন কিন্তু ঠিকভাবে আমল করেন নাই। নাউযুবিল্লাহ। দুটাই কুফরি। কেউ যদি এরকম বিশ্বাস পোষণ করে। আবার তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, আহলে কোরআন। আহলে কোরআন 3 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। কারণ কি? কোরআনে 3 ওয়াক্তের কথা আছে, 5 ওয়াক্তের কথা নাই। মানে তারা হাদিস মানবে না, তারা শুধু কোরআন মানবে। 5 ওয়াক্ত হাদিসে আছে, তা কোরআনে তো 5 ওয়াক্ত নাই। তারা 3 ওয়াক্ত পড়ে, কুফরি। কারণ কোরআনে কারিমের ব্যাখ্যা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আমলের পদ্ধতি অনুসরণ না করে, এটাও কুফরি। তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানল না, তার রাসালাতকে অস্বীকার করল। 5 নম্বর কুফর, আল কুফর ফির রিদা ওয়াল বারাআহ। সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর আছে আরেকটা।
মানে কোরআন এবং হাদিসে যা বর্ণিত আছে, যত আমল বর্ণিত আছে, যা হুকুম আহকাম আছে, এর মধ্য থেকে কোনোটা অপছন্দ করলে ইমান চলা যায়, কুফর। কোনোটা নিয়ে ঠাট্টা করলে তাও কুফর, অপছন্দ করলেও কুফর, ঠাট্টা করলেও কুফর। তারপরে আপনি যারা ঠাট্টা করে, অপছন্দ করে, তাদের সাথে সম্পর্ক রাখছেন, আপনিও কাফের, আপনারও কুফর। তিনটা জিনিস বলছি। একটা হলো কোরআন এবং সুন্নায় যা আছে সহিভাবে প্রমাণিত, কোরআন এবং সহি হাদিস দ্বারা, এর যে কোনো একটা বিষয়কে অপছন্দ করলেও কুফর, ঠাট্টা করলেও কুফর। আবার যারা ঠাট্টা করে, অপছন্দ করে, তাদের সাথে আপনি উঠা বসা করেন, বন্ধুত্ব করেন, তাও কুফর। কথাটা বুঝতে পারছেন? প্রথম হলো আল্লাহর নাজিলকৃত কোনো বিধানকে অপছন্দ করা, যেমন কোরআন, ইসলাম, জিক্রুল্লাহ বা আল্লাহর যে কোনো ইবাদত, আল্লাহর যে কোনো হুকুম, এগুলোকে যদি সেকেলে মনে করেন, পুরানা মনে করেন, আজকের যুগে এগুলো চলে না। এই যে দাড়ি রাখলে কেমন দেখা যায়, সুন্দর দেখা যায় না, স্মার্ট দেখা যায় না, দাড়িকে আপনি অপছন্দ করছেন, কুফর, ইমান চলে গেছে। আপনি যত নামাজ পড়েন, যত ইবাদত করেন, যা করেন, সব বরবাদ, সব বাতিল, ইমান নাই। আপনি দ্বীনের একটা বিধানকে, কারণ দাড়ি সহি হাদিস দ্বারা প্রমাণিত, দাড়ি রাখা ওয়াজিব, ফরজ, এই বিষয়টাকে আপনি অপছন্দ করলেন, এটা ভালো লাগে না। কেউ কেউ মাঝে মাঝে এরকম বলে, কয় ভাই দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, আমি দাড়িওয়ালা মানুষ ভালো লাগে না। মেয়ের বিয়ের জন্য গেছে, ছেলেটা সব ভালো ছিল কিন্তু দাড়ি রেখেছে। ছেলেটা সব ভালো, লেখাপড়াও আছে, শিক্ষাগত যোগ্যতাও ভালো, ফ্যামিলিও ভালো, সব ভালো, কিন্তু এক জায়গায় সমস্যা, দাড়ি রেখেছে। বাস, সে দাড়িকে অপছন্দ করছে, কুফর, ইমান চলে গেছে। বোরকা অপছন্দ করছে, হেজাব অপছন্দ করছে, যে কয় বোরকাওয়ালা দেখতে পারি না, বোরকা নিয়ে ঠাট্টা করে, উপহাস করে, এটাও কুফর। মানে এরকম যে কোনো বিষয়, একজন একটা প্লেট খাবার খেয়ে শুধু পরিষ্কার করে খাইতেছে, ওই দেখো জীবনে মনে খায় নাই, কি অবস্থা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, এটাকে এইটা অপছন্দ করাটাও কুফর। কারণ এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন, তখন কেউ বুঝতো না যে এটাতে কেউ খাবার খাইছে, এইভাবে পরিষ্কার করে খেয়ে ফেলতেন, নিচে পড়লে ওইটাও ধুয়ে খাই ফেলতেন। তাহলে একজন ব্যক্তি, হয়তো আমি করি না সুন্নাহটা, আরেকজন আমার সামনে করতেছেন, তাই বলে এটাকে অপছন্দ করলে, ঠাট্টা করলে আমার ঈমান শেষ, কুফর, এটার নাম কুফর। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কাফেরদের জন্য আফসোস, তাদের সব আমল নষ্ট হয়ে গিয়েছে, কারণ তারা আল্লাহর নাজিলকৃত জিনিসকে অপছন্দ করছে। এরকম অপছন্দ করলে কুফর, যে কোনো আল্লাহর দ্বীন, শরীয়তের যে কোনো বিধান। আচ্ছা, এরপরে আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, তামাশা করা, এটার দ্বারাও কুফর, ঈমান চলে যাবে, যে কোনো একটা আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করলে। আবার যে ঠাট্টা করে তার সাথে আমি যে বসলাম, এক জায়গায় কুফরি হচ্ছে, ধরেন কবরের সামনে সবাই মিলে সাজদা করতেছে, ওরস করতেছে, তারপরে এখানে আপনার মোমবাতি জ্বালাইতেছে, কবর কেন্দ্রিক কার্যক্রম চালাইতেছে। আমি কই না, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু আমিও যাই সেখানে বসছি এদের সাথে, এই বসাটাও কুফর। এক জায়গায় মদ খাইতেছে, সবাই মদ পান করতেছে, আমি কইলাম যে না আমি খাবো না, আপনারা খান, কিন্তু আমি তাদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, তাদের সাথে বসেছিলাম, আমি খাই নাই, এটাও কুফর। মানে আল্লাহর দ্বীন বিরোধী কাজ হবে, আমি অংশগ্রহণ করি নাই, কিন্তু আমি তাদের সাথে শরীক হয়েছি, আমার এটাও কুফর। কারণ তাদের সাথে শরীক হওয়া, তাদের সাথে বসা, তাদের এখানে যাওয়া অর্থ হইল আমিও এটার সাথে সন্তুষ্ট আছি, একমত আছি।
কারণ আমি একমত না হইলে সেখানে আমি যাব কেন? সেটা থেকে আমার দূরত্ব বজায় থাকবে, আমার ঈমান বাঁচানোর জন্য রক্ষা করব। আপনারা ফেসবুকে দেখছেন ওই যে ইংল্যান্ডে খেলা জিতার পরে যে মদ দিয়ে উৎসব পালন করে, সেখান থেকে মুসলিম 2 জন খেলোয়াড় ছিলেন, তারা বের হয়ে গেছেন, চলে গেছেন, দেখছেন না? এটা কেন চলে গেছেন? তাদের ঈমান বাঁচানোর জন্য গেছেন। যদি বলতেছে না আমরা এটা করি না বা তারা করলো না, কিন্তু তারাও সেখানে অংশগ্রহণ করলো, এটা কুফর। এজন্য যেখানে দিন বিরোধী কর্মকাণ্ড হইতেছে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ হচ্ছে, ইসলাম বিরোধী কার্যক্রম হচ্ছে, সেটা বন্ধ করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমিও তাদের সাথে যাই বসে রইলাম, এখানে যে চুপ রইলাম বা তাদের সাথে আমি গভীর সম্পর্ক রাখলাম, এটাও কিন্তু কুফর। আল্লাহ পাক সূরা আল-আনআমের 68 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যখন তোমরা দেখবা আমার আয়াত নিয়ে কোথাও এরকম ঠাট্টা বিদ্রোহ হচ্ছে, তোমরা সেখানে বসবা না, তোমরা সেখানে উঠে যাও। এবং যারা এরকম করে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এমনকি যদি বাপও হয় ভাইও হয় তাও বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আল্লাহ পাক সরাসরি সূরা তাওবা 23 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, তোমাদের বাপ, তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন এরও যদি ঈমানের উপরে কুফরকে পছন্দ করে, ঈমানের উপরে কুফরকে স্থান দেয়, খবরদার লা তাত্তাখিযু আউলিয়া, তাদেরকে বন্ধু হিসাবে, ওয়ালি হিসাবে গ্রহণ করিও না। তার ওয়ালায়াত বাতিল হয়ে যাবে, মানে তাদের সাথে গভীর অন্তরের অন্তঃস্থল হিসাবে সম্পর্ক থাকবে না। এমনি মা বাবা হিসাবে সম্পর্ক থাকবে বা ভাই হিসাবে এমনি সম্পর্ক থাকবে আমার ভাই, কিন্তু কুফরকে পছন্দ করার কারণে তার সাথে আমার গভীর আন্তরিকতা সম্পর্কটা থাকবে না। অর্থাৎ ওয়ালা থাকবে না, ওয়ালা ছিন্ন হয়ে যাবে। যদি ওয়ালা থাকে তার অর্থ হলো আমিও, আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে, ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এদের সাথে যারা ওয়ালা করবে, গভীর বন্ধুত্ব করবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সর্বশেষ যেটা বলে আমরা শেষ করবো, আরেকটা বিষয়, ইসলাম ছাড়া অন্য পথে মুক্তি পাবে এরকম বিশ্বাস করলে এটাও কুফর। মানে পৃথিবীতে দুনিয়া এবং আখেরাতে মানবতার মুক্তির একমাত্র সমাধান, একমাত্র মাধ্যম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা দিয়ে, অন্য কোনো বিধান দিয়ে, অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, অন্য কিছু দিয়ে মানবতার সমাধান সম্ভব বা এই সমস্যার সমাধান সম্ভব, এইরকম বিশ্বাস যদি কেউ পোষণ করে, এটাও কুফর। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে তার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, ইসলামের বিপরীতে যে কোনো মতবাদ, যে কোনো মতাদর্শকে সে তার জীবন বিধান হিসাবে গ্রহণ করে, তাহলে ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। এটাও কুফর। কেউ যদি ইসলামী আইন কানুনের চাইতে আপনার আমেরিকার আইন কানুনের খুব পছন্দ করে, কয় ইসলামের চাইতে আমেরিকার আইন কানুনটা খুব সুন্দর, তার ঈমান চলে গেছে। কেউ যদি কয় ইসলামের আইন কানুনের চাইতে ইংল্যান্ডের আইন কানুন, ব্রিটেনের আইন কানুন খুবই সুন্দর, এখন ব্রিটেনের আইন কানুন, ইংল্যান্ডের আইন কানুন কুফরি আইন কানুন, এখন ইসলামের মোকাবেলায় ওই আইন কানুনকে, ওই বিধানকে যদি কেউ পছন্দ করে, অগ্রাধিকার দেয়, এটাই ঈমান চলে যাবে। কারণ আমি মুসলিম হিসাবে ইসলামের বিধানগুলো আমার কাছে সবচেয়ে সুন্দর, এটাই একমাত্র আমার দুনিয়া আখিরাতের মুক্তির মাধ্যম। এই জন্য এখানেও কুফর নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকারের কুফর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন
কুফর মুক্ত ঈমান, বিশুদ্ধ ঈমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার এবং বিশুদ্ধ ঈমানের উপরে থাকার, বিশুদ্ধ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।